মহাভারতের একটা অত্যন্ত করুণ কিন্তু গভীর পর্ব নিয়ে আজকের আলোচনা। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের যে বিলাপ সঞ্জয়ের কাছে বলছেন, ঠিক কখন কেন তিনি কৌরবদের জয়ের আশা একেবারে ছেড়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই আখ্যানটা যখন আমি জয়ের আশা করিনি নামে পরিচিত, আর মহাভারতের শুরুটাই তো প্রায় শেষ থেকে, তাই না? ঠিক, যুদ্ধ শেষ, দুর্যোধন মৃত, আর ধৃতরাষ্ট্র তখন ব্যাখ্যা করছেন তার হতাশার কারণগুলো, একটা বিশাল ফ্ল্যাশব্যাকের মতো। একদম, এই আলোচনার উৎস ওটাই। আমরা শুনব ধৃতরাষ্ট্রের মুখ থেকেই কেন তিনি জয়ের আশা করেননি। উনি শুরুতেই বলছেন যে তিনি যুদ্ধ চাননি, কিন্তু পুত্রস্নেহ, বার্ধক্য এসবের চাপে পড়ে দুর্যোধনের অন্যায়গুলো মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এটা কতটা সত্যি মনে হয়? নিজেকে বাঁচানোর চেষ্টা? দেখুন, যুদ্ধের পরে অনেকেই তো নিজের অবস্থানকে একটা যুক্তি দিতে চায়। ধৃতরাষ্ট্র এখানে বলছেন যে তিনি পাণ্ডব বা নিজের ছেলেদের মধ্যে ভেদ করতেন না, কিন্তু দুর্যোধনের প্রতি মোহ তাকে একরকম অন্ধ করে দিয়েছিল। এটা হয়তো কিছুটা সত্যি, কিন্তু ওনার যে নিষ্ক্রিয়তা বা ভুল সিদ্ধান্তগুলো, সেগুলোও তো কম দায়ী নয়। এই বিলাপে একটা বলতে গেলে আত্মপক্ষ সমর্থনের সুর আছে। কিন্তু তারপর উনি যে ঘটনাগুলোর কথা বলেন, সেগুলো খুব ইন্টারেস্টিং। মনে হয় যেন উনি অনেক আগে থেকেই আঁচ করতে পারছিলেন কি হতে চলেছে। যেমন ধরুন, অর্জুন যখন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করল, হ্যাঁ, সেটা শুনেই নাকি ওনার জয়ের আশা চলে গিয়েছিল। ঠিক। শুধু তাই নয়, যখন শুনলেন অর্জুন সুভদ্রাকে হরণ করেছে, আর তাতে কৃষ্ণ আর বলরামেরও সমর্থন আছে পাণ্ডবদের দিকে, তখনও উনি একই কথা বলছেন, জয়ের আশা নেই। আবার ধরুন, যতগৃহের আগুন থেকে বিদুরের সাহায্যে পাণ্ডবরা যে বেঁচে ফেরল, সেটাও ওনার কাছে একটা অশুভ সংকেত ছিল। তার পাণ্ডবদের নিজেদের ক্ষমতা আর তার সাথে এই যে দৈব সাহায্য, দুটোই উনি দেখতে পাচ্ছিলেন। একদম, দুটোই। আর ভীমের হাতে জরাসন্ধের বধ, সেটাও ওনার মনে একই প্রভাব ফেলেছিল। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় ধাক্কা ছিল বোধহয় দ্রৌপদীর অপমান, তাই না? ওহ, অবশ্যই। ভরাসভায় রজস্বলা এক বস্ত্রা, সেই নিগ্রহের ঘটনা শুনে উনি বলছেন, তখন আর আমি জয়ের আশা করিনি। এটা কি শুধু পাণ্ডবদের শক্তির ভয়ে, নাকি অধর্মের পরিণতির আশঙ্কা? খুব সম্ভবত দুটোই। একদিকে উনি দেখছেন পাণ্ডবদের শক্তি, তাদের পাশে কৃষ্ণ আছেন। অন্যদিকে কৌরবরা যে অন্যায়গুলো করছে, পাশা খেলা, এই চরম অপমান, এটা যে অধর্মের পথ, সেটা উনি বিলক্ষণ বুঝতে পারছেন। এই ঘটনাগুলো ওনার মনে ভয় আর নৈতিক পরাজয়ের বোধ দুটোই তৈরি করছিল। হয়তো বুঝতেন যে পক্ষ এমন অধর্ম করে তাদের জয় হতে পারে না। তার ঘটনাগুলো শুধু শক্তির জানান দিচ্ছিল না, নৈতিক ভিতটাও স্পষ্ট করে দিচ্ছিল। এর পরেও তো অনেক ঘটনা আছে, যেমন অর্জুনের পাশুপতস্ত্র লাভ। হ্যাঁ, স্বর্গে গিয়ে অস্ত্র শিক্ষা। এগুলো তো প্রায় দৈব শিলমোহর পাণ্ডবদের ওপর। একদম। আর কৃষ্ণের দৌত্য, সেটা যখন ব্যর্থ হল, হ্যাঁ, কৃষ্ণ নিজে এসেও যখন শান্তি ফেরাতে পারলেন না, তখন তো ধৃতরাষ্ট্রের বোঝা উচিত ছিল যে যুদ্ধ হবেই, আর সেই যুদ্ধে কৃষ্ণ কার দিকে থাকবেন সেটাও স্পষ্ট। ঠিক। বনবাসের পরেও পাণ্ডবরা যে ৭ অক্ষৌহিণী সেনা জোগাড় করল, সেটাও তো কম বড় ব্যাপার নয়। নিশ্চয়ই। যুদ্ধের ময়দানেও তো একই ছবি। জয়দ্রথ বধের প্রতিজ্ঞা যেভাবে অর্জুন রাখলেন, বা কর্ণকে যেভাবে তার অব্যর্থ শক্তি অস্ত্রটা ঘটোৎকচের ওপর ব্যবহার করতে হল। হ্যাঁ, অর্জুনকে বাঁচানোর জন্য। ঠিক, এগুলো সবই তো পাণ্ডবদের দিকেই পাল্লা ভারী করছিল। আর তারপর দ্রোণাচার্যের হত্যা, যদিও সেটা অন্যায়ভাবে, ভীমের দুঃশাসনের রক্তপান, কর্ণের মৃত্যু, শকুনি বধ, একটার পর একটা কৌরবদের পরাজয়ের ধাপ যেন। শেষে কৃষ্ণের ইঙ্গিতে ভীমের অন্যায় গদাযুদ্ধে দুর্যোধন বধ, ধৃতরাষ্ট্রের শেষ আশাটুকুও হয়তো তখনই শেষ। সেটাই। পুরোটা শুনলে মনে হয় ধৃতরাষ্ট্র যেন এক অনিবার্য ট্র্যাজেডির নীরব দর্শক। উনি নিজের অন্ধত্ব আর পুত্রস্নেহকে কারণ দেখাচ্ছেন। কিন্তু উনার কথাতেই তো পাণ্ডবদের শক্তি, তাদের নৈতিক জোর ফুটে উঠছে। এটা কি শুধু হেরে যাওয়ার পরের ব্যাখ্যা, নাকি উনি সত্যি আগে থেকে বুঝতে পেরেছিলেন? হয়তো দুটোই মিশে আছে। এই বিলাপটা আসলে মহাভারতের ঘটনাগুলোর একটা অন্যরকম সারাংশ, পরাজিত পক্ষের চোখ দিয়ে দেখা। এখানে পাণ্ডবদের ক্ষমতা, দৈব কৃপা সব স্পষ্ট। তবে হ্যাঁ, ঘটনা ঘটে যাওয়ার পর বিশ্লেষণ করলে তো একটা হাইন্ডসাইট বায়েস থাকেই। সব মিলিয়ে
ধৃতরাষ্ট্র অনেকগুলো মুহূর্তের কথা বললেন যখন তার জয়ের আশা চলে গিয়েছিল। কখনো ভাগ্য, কখনো পাণ্ডবদের শক্তি বা দৈব সাহায্যকে কারণ দেখালেন। কিন্তু এখানে একটা প্রশ্ন এসেই যায়, তাই না? পুত্রস্নেহ বা বার্ধক্যের দোহাই উনি দিচ্ছেন বটে, কিন্তু যে অন্যায়গুলো উনি ঘটতে দিলেন, যে সিদ্ধান্তগুলো উনি নেননি বা ভুল নিয়েছেন, সেগুলোর দায় কি উনি এড়াতে পারেন? যে পরিণতির আশঙ্কা উনি নিজেই করছিলেন, সেটা ডেকে আনার পিছনে ওনার নিজের ভূমিকা কতখানি ছিল? ওনার অন্ধত্ব, সেটা কি শুধু শারীরিক ছিল, নাকি প্রজ্ঞা, বিবেক আর কর্তব্যের প্রতিও একটা অন্ধত্ব ছিল? এই প্রশ্নগুলো সত্যিই ভাবায়। ভাগ্য আর কর্মফল, এই বিতর্ক চলতেই থাকে।